হ্যালো, এখন ঘড়িতে বাজছে 8টা। আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর কালীবাড়ি আর বেলুড় মঠ। এখানে ভালোই ঠান্ডা পড়েছে, বেরোতে একটু লেট হয়ে গেল। ঠান্ডা তো, ভীষণ ঠান্ডা। তো সারাদিনটা দেখি কেমন করে যায়। টোটো চলে এসছে আমাদের, এই সাচিপুরিও রেডি, আমরাও যাচ্ছি। সাচির এখন একটা ছোট্ট পুতুল। কোনটা আছে? বোনের বাড়ি থেকে পাঁচলা মোড় এসে 79 বাসটা ধরলাম। এই বাসটা ধরে আমরা বেলুড় যাব। আর বোনের বাড়ি থেকে টোটো করেই এলাম, খুব একটা দূর না, প্রচণ্ড ঠান্ডা। আর এই ভিডিওটা অনেকটা লেট হয়ে গেল। আমরা গেছিলাম ডিসেম্বরের লাস্ট উইক। এই বাসে নেমেই লেফট সাইডের রাস্তা দিয়ে নিচে নেমেই টোটো ধরে আমরা ডিরেক্ট চলে গেছি বেলুড় মঠ। এই হনুমান, হনুমান, এই হনুমান, কলা খাবি? জয় জগন্নাথ দেখতে যাবি? এই দোকানটায় আমরা লুচি তরকারি খেলাম। এই যে এদিকে আছি, দাদা লুচি বেলছে, লুচি তরকারি খাওয়া হলো। এটা হলো বেলুড়ের মেন গেট। প্রথমে তো ভেবেছিলাম হয়তো দেখতেই পাবো না, তাড়াহুড়ো করে গেছি, কিন্তু মন ভরে গেল, আত্মার শান্তি হলো। সত্যি সবাইকে অনুরোধ করব, কোথাও যাও না যাও, যদি বছরে একবার বেলুড় মঠে ঘুরে এসো, মন শান্ত হয়ে যাবে। আমি ভীষণই আনন্দ পেয়েছি, জীবনে প্রথম গেছি। ভেতরে ঢুকতে অপূর্ব দৃশ্য, কিছু সেরকম নেই। এটা হলো বিবেকানন্দ কনফারেন্স হল। এখানে বাইরে থেকে যারা আছে তারা অবশ্যই করে। ছবি তুলতে দিচ্ছিল না, আমি লুকিয়ে একটু ভিডিও করেছি। আর প্রত্যেকে সাইলেন্স মেনটেন করে এখানে কিন্তু যাচ্ছি। এটা হলো মা শারদা দেবী, আর পাপ স্খলন হবে। গিরিশ ভবনে দুর্গাপুর মা হঠাৎ উপস্থিত। আত্মনামোক্ষধাম জগদ্ধিতায়। বেলুড়ের মেন গেট হয়ে একটু গিয়েই আমরা দেখলাম সারদা দেবীর জীবন গাথা। ছবির মধ্যেই সবটা ফুটে উঠলো, তাই না? এরপর আমরা মেন গেট হয়ে ভিতরে যাচ্ছি। অপূর্ব দৃশ্য লেগেছিল। আমরা গেছিলাম 30শে ডিসেম্বর। সেদিনটা আমার জীবনের 2023 সালে বলতে পারেন সব থেকে স্মরণীয় একটা বিশেষ দিন। এটা হলো সেই পরম আকাঙ্ক্ষিত আমার বেলুড় মঠ। আমার বললাম এই কারণে, ছোট থেকেই আমি অনেককে শুনেছি, দেখেছি, কোনোদিন যাওয়ার সৌভাগ্য হয়নি। এবছর সেটা আমি পেরেছি দেখতে, তাই জন্য ভীষণই সুন্দর, অপূর্ব। মানে কারুকার্য বলুন, সেখানকার পরিবেশটা টোটালি আলাদা। ভেতরে আমাদেরকে ক্যামেরা অ্যালাউ নয়, তাই ভেতরটা দেখানো গেল না। দেখানো গেলেও হয়তো দেখাতে পারতাম না, এতটাই একটা মনোসংযোগের স্থান যাকে বলে। লেফট সাইডেই সোজা চলে গেছে শ্রী শ্রী রামকৃষ্ণদেব আর বিবেকানন্দের পুরনো রামকৃষ্ণ মঠ যেটাকে বলছে। তো আমি এদিকে সোজা চলে যাচ্ছি, ডান সাইডে হচ্ছে গঙ্গা। এখানে যারা আসবেন তারা অবশ্যই সকাল দিকে আসার চেষ্টা করবেন, তাতে কি হবে, অনেকটা টাইম স্পেন্ড করতে পারবেন। এই যে এদিকে হচ্ছে রামকৃষ্ণ টেম্পল। সোজা ঢুকে গেলাম, পুরো এরিয়াটা জাস্ট ফিল ইট, দারুণ। এটা পুরো এরিয়াটা নেওয়ার ফ্রন্ট থেকে ঢুকেই ফ্রন্ট থেকে নেওয়ার চেষ্টা করছি। লেফট সাইডে হচ্ছে টিকিট কাউন্টার। এখানে যারা ভোগ খাবে তারা এখানটায় টিকিট কেটে তারপরে সোজা গিয়ে ভোগ খাওয়ার জায়গা আছে। তো আমরা ভোগ খাইনি, সেখানে
এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের আবাস কক্ষ। এখানে স্বামী বিবেকানন্দ থাকতেন। এখানেও ক্যামেরা এলাও নেই, সিঁড়ি দিয়ে ওপরে উঠে বিবেকানন্দের শয়ন কক্ষ আছে। আর এটা হলো আম গাছ, স্বামী বিবেকানন্দের আম গাছ। এর তলায় বসেই স্বামীজি সাধনা করেছিলেন বলে আমি শুনেছি, বাট এখানেও সেটা দেখলাম। এই সেই আম গাছ যা বহু প্রাচীন, দেখতে পাচ্ছেন অনেক পুরনো তো, তাই একটু সাপোর্ট দেওয়া আছে গাছটাতে। হ্যাঁ, অনেকটা সুন্দর। পাশেই অনেক বিভিন্ন ঘর আছে, কিন্তু সেগুলো বুঝতে পারলাম না, প্রথম গেছি তো। ইতিহাসে পড়া, ওই যে বললাম ইতিহাসে পড়া, আর সামনে যখন ইতিহাসে পড়া বিষয় আর সামনের জিনিস এক হয়ে যায় না, তখন একটু নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হয়। আমিও স্পিচলেস হয়েই ছিলাম সেখানে, দিক বিদিক যাকে বাকরুদ্ধ হয়ে গেছিলাম। এটা নিম গাছ কিন্তু, হ্যাঁ। তো এটা আমি জানি না, এটা নেক্সট টাইম আমি যখন আমার বাবার সাথে যাব তখন পুরোটা আপনাদেরকে খুলে বলতে পারবো, কারণ বাবা খুব সুন্দর বলেন। এই লাইনটা হচ্ছে ভোগ খাওয়ার লাইন। ঠিক 11:30টার সময় কিন্তু এই মানে ভোগ খাওয়ার একটা টাইম আছে। অসাধারণ ভোগটা খেতে শুনেছি। এবারে আমরা খেলাম না, আমরা দক্ষিণেশ্বর কালীবাড়ি যাব বলেই খাওয়া হলো না। ওই যে গঙ্গার অপর পারে আছে দক্ষিণেশ্বর কালী মন্দির, আর গঙ্গার এই পারে হচ্ছে বেলুর মঠ। কত চাষ দেখছেন, এগুলো বাঁধাকপি, ফুলকপি, এই চাষগুলো করেছে। এটা হয়ে যাচ্ছে কিন্তু আপনার ফুলকপি, বাঁধাকপি, আরও অনেক রকম, মানে টমেটো, ধনেপাতা, এরকম লম্বা করে গঙ্গার পাড়ে ব্যারিকেড দিয়ে এটা কিন্তু তৈরি করে, মানে ওরা গাছ লাগায়। আর এই মাঠটাতে বসে বসে একটু গঙ্গার হাওয়াটা খেলাম, আর মনে হচ্ছিল না ওখান থেকে কোথাও যাই, মানে এতটাই ভালো লাগছিল। আমরা বসে আইলাম, মেয়েটার খিদে পেয়ে গেল, বললো আমাদের সাঁচি এখন অ্যাপেল খাচ্ছে। পুতুলটা পড়ে গেল, এখানে জলটা ডান্স করছে। হ্যাঁ, ডান্সটা বন্ধ হয়ে গেল। আবার কাকা দাদু এটাকে ঠিক করছে, অ্যাপেলটা টেস্ট করছে আমাদের সাঁচি, কেমন লাগছে। খুব সুন্দর ডান্স করলো। আমরা একটু মতন বসলাম, বসে ঠিক 11:30টা বেজে গেছে, মোটামুটি 11টা, 11:30 না, 11:05-10 গেলাম যে এবার ফেরিঘাট বোধহয় বন্ধ হতে চললো, যাই। শ্রী শ্রী সারদা দেবীর এটা মন্দির। সারদা দেবীর মন্দিরের সামনেই আছে গঙ্গা, সামনে দিয়েই গঙ্গায় চান তো করিনি, ঘর থেকে চান করিয়ে গেছিলাম, তাই স্নান করিনি, নেমে একটু গঙ্গা জলটা মাথায় ঠেকিয়েছি, ব্যাস, আর কিছু না। গঙ্গা জলটা মাথায় ঠেকিয়ে মা গঙ্গাকে প্রণাম করে আমরা সবাইকে সুস্থ রেখো। এলাম স্বামী বিবেকানন্দের মন্দির, ঠিক পাশেই যে গঙ্গার ঘাটটা দেখলেন তার পাশেই ওপরে উঠে দেখার কিছুই নেই, শুধু দুটো মূর্তি ছিল। প্রায় 11:30টা বেজে গেছিল, মঠ বন্ধ, অনেক মানুষ দাঁড়িয়েছিল, কিন্তু ঢোকার এলাও নেই। এটা খুব ভালো লাগলো। তারপর পুরোটা কভার। এবার আমরা ফেরিঘাট দিয়ে যাব, ওখান থেকে শর্টকাট হয়ে যাবে দক্ষিণেশ্বরে ঢোকা। স্যাচি, আমরা কোথায় যাচ্ছি? দক্ষিণেশ্বর কালীবাড়ি। ও আচ্ছা বাবা, তুমি এত কি করে জানো? একজন মাত্র লাইনে দাঁড়াবেন, বাকি সব লাইন ছেড়ে দূরে সরে দাঁড়াবেন। টিকিটটা কাটলাম, টিকিটের মূল্য খুবই কম, এখন ঠিক অতটা মনে পড়ছে না, তবে 10 টাকা কি 15 টাকা ঠিক মনে নেই। তো টিকিটটা লাইন দিয়ে কেটে আমরা লাকিলি ছিলাম সেই টাইমে এই লঞ্চটাই শেষের দিক ছিল, এরপর কিন্তু আর লঞ্চ আসেনি বা খুব কম গেছে। তো লঞ্চে চেপেই আছি, ফার্স্ট টাইম আমার মেয়ের লঞ্চের অভিজ্ঞতা আপনাদেরকে তো আগের দিনই শেয়ার করেছিলাম, ভীষণ এক্সাইটেড।
ও সামনেই দাঁড়িয়েছিল। ওই দূর থেকে গঙ্গার পাড়ে বেলুড়ের মন্দির মঠ দেখা যাচ্ছে চূড়াটা। প্রত্যেকে নমস্কার করে বিদায় জানিয়ে আশীর্বাদ নিয়ে আমরা চললাম দক্ষিণেশ্বর কালীবাড়ির দিকে। এরপরেই কোনো একটা মন্দির ছিল, এটা আমার ঠিক মনে নেই, কোনো একটা বাবাজির মন্দির। তো ও বাবা, দেখছি কয়েকজন কাপেল ওখানে যা করে প্রেম করছিল, যাই হোক। তো ওই যে দূরে দেখা যাচ্ছে না পিপিলিকার মতন মানুষ দাঁড়িয়ে আছে, হ্যাঁ আমরা চলে এসেছি। অনেক দিনের ইচ্ছে পূরণ প্রায় হতে চলেছে দক্ষিণেশ্বর কালীবাড়ির ঘাটে। এইবার ওখানে লঞ্চ দিয়ে নামছি। এত ভিড়, প্রচণ্ড ভিড়। ওই যে বললাম বছরের শেষে গেছি, প্রত্যেকেই চায় মায়ের কাছে যাব। কত লাইন দেখছেন, এটা পাশেই যে পুলটা ছিল সেই ওভারব্রিজের লাইন। মাকে যদি পুজো দিতে হয় এই লাইনটার কোনো শেষ নেই, অনেক দূর লাইন। তো আমরা কি করেছি, আমরা ওই সাইডের অপোজিট সাইডের লাইনে গিয়ে দাঁড়িয়েছিলাম। ঢুকে আমি তো হতবাক, এখানেও তাই পড়ে এসেছি, বাংলা সাহিত্যও পড়েছি, রানী রাসমণি দেবীর কৃতিত্ব, তো সিরিয়ালেও দেখেছি। এটা হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির। এখানে কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে কিচ্ছু দেখানো সম্ভব নয়। আশা করছি আমি নয়, কেউই পারবে না, কারণ প্রচুর এখানে গার্ড আছে, লুকিয়েও ক্যামেরা নেওয়া যাবে না। দূর থেকেই দেখুন, এখানে ব্যাগ, জুতো, ফোন টোন সব জমা দেওয়া হয়। আর এটা হচ্ছে তার সামনেটা, গ্রাউন্ডটা যাকে বলে, এখানেই অনেকে রেস্ট নিচ্ছে। আমরা তো প্রায় 3.5 ঘন্টা লাইন দিয়েছি, কিছু না খেয়ে, শুধু ফ্রুট স্যালাড খেয়েছি, আর কিছু খাইনি। 3.5 ঘন্টা লাইন দিয়ে ভেতরে গেছিলাম। ভেতরে গিয়ে মায়ের মুখ দর্শন সত্যি কথাই বলি করতে পাইনি। আমি সাইড ফেস দেখেছি, সাইড ফেসটা দেখে না আমি পুরো কেঁদে ফেলেছি, যে এতক্ষণ আমি দিলাম, লাইন দিলাম, কিন্তু তোমাকেই দেখতে পেলাম না। কিন্তু কি করা যাবে, ভাগ্যে নেই। এখানে 3 জনের যে দেখলেন ছবি, সবাইকেই চেনেন, রানী রাসমণি দেবী, রামকৃষ্ণ দেব আর শ্রী সারদা দেবীর এখানে প্রতিচ্ছবি দেওয়া আছে। আমাদের পুজো দেওয়া দর্শন করেছি, এখানে কিন্তু পুজো দিইনি, কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। আমাদের কি হলো সাথী, কি বললাম, 3 ঘন্টা লাইন দিয়ে সাইড ফেস দেখলাম। শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের চরণে আমার প্রণাম দিয়ে সকলকে একটা কথাই বলবো, যারা দক্ষিণেশ্বর কালীবাড়ি আসবেন অবশ্যই এক মনে মাকে ডাকবেন, তবেই দেখতে পাবেন। আমার হয়তো ভক্তিতে কোথাও ত্রুটি ছিল, আমার ধৈর্য ছিল না, দোমনা করে লাইন দিয়েছি, কিন্তু সেই রকমই ফল পেয়েছি। মায়ের মুখ দর্শন হয়নি, সবাই দর্শন করেছে, আমাকে মা দেখা দেয়নি। যাই হোক, মনের দুঃখ নিয়ে কি আর করা যাবে। নেক্সট টাইম অবশ্যই আসবো, চান করে প্রথমে এখানে আসবো, তারপরে বেলুড় যাব, আর ভুলাবো না। ওখান থেকে বেরিয়েই আমরা এবার বাড়ির পথে যাব। তো এটা বেরিয়ে যাচ্ছি। এই যে এই দিকে হলো চলন্ত সিঁড়ি, আমার ভীষণ ভয় লাগে। আর এই সাইডটা হলো ফেরিঘাট। এই ফেরিঘাট দিয়ে যদি কেউ বেলুড় যেতে চায়, তাহলে এইদিকে গিয়েই, যেভাবে আমরা এলাম বেলুড় থেকে, সেরকম এদিকেই গঙ্গা লঞ্চে গঙ্গা পার হয়ে যারা বেলুড় যাবে তারা বেলুড় যেতে পারে। আর খাওয়া দাওয়া, তারপর একটা কথা বলি, বেলুড় কিন্তু 11:30 থেকে 3:30 পর্যন্ত বন্ধ। আর দক্ষিণেশ্বর কালীবাড়ি কিন্তু নর্মালি 12:30-তে বন্ধ হয়ে যায়। তো 3:30, 2টো 2:30টা কি 3টের সময় খোলে। তো সেদিনকে 30শে জানুয়ারি ছিল বলেই কিন্তু 1:30টা পর্যন্ত খোলা ছিল। যদি 12:30টায় বন্ধ হতো আমরা ঢুকতে পেতাম না। এখানে অল্প কিছু খাবার খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো সকলে জানাবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।